ঠিক আছে ঠিক আছে আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে এই লোকটার বাইক আনতে যাচ্ছি, লোকটা অনেক খুশি। একটা হাসি দাও ভাইয়া, হাই বলো ক্যামেরায়। সাথে কে যাচ্ছে? বাইক একটা হাই দেন ক্যামেরা। হ্যালো। এই যে বাইক কেনার পরে কি যেন খাওয়াবে বললো, যেটা ওটা না খাওয়ালে বাইক আসলে উল্টা পাল্টা হয়ে যাবে। তো আমরা যাচ্ছি একটা সুন্দর বাইক নিব। এখানে আমি দেখতে পাচ্ছি শিপন ভাইয়ের সময় যাচ্ছে না। গাইস, উই জাস্ট ল্যান্ডেড। তো শোরুমের দিকে যাচ্ছি, শোরুমে যাই আজকে বাইকটা নিতে হবে। যেই বাইকটা নিতেছি সেটা হতেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র একটা ইউনিক কালার। এই কালারটা খুব একটা কমন না, বাট কালারটা অনেক সুন্দর। আফটার ব্ল্যাক আমার এটা মোস্ট ফেভারিট কালার। তো চলেন যে বাইকটা দেখি। আমরা একদম শোরুমের বাইরেই আছি, তো চলেন শোরুমে যাই। সময় লাগবে মেবি, আজকে অত বেশি সময় লাগার কথা না। তো দেখা যাক কী হয়। ওই যে সামনে শিপন ভাই যাচ্ছে, শিপন ভাই আর তার কাজিন না বাইক না নাকি, আচ্ছা যাই হোক। বরাবর, হাউ ইজ ইউর ফিলিং ব্রো? অনেক ভালো। একটু জোরে, এদিকে এদিকে এদিক এদিক। অনেক ভালো, অনেক ভালো। তো আমরা এখন যে নিচে আসি, নিচে এখান থেকে একটা টোকেন দিবে আমাদের। ওই টোকেনটা নিয়ে দেন উপরে যাব, উপরে যাই ওখান থেকে দেন পেমেন্ট করে তারপরে হচ্ছে আমরা বাইকের দিকে যাবো ইনশাল্লাহ। তো টোকেন নাম্বার 6, ইয়া দিস ইজ দ্য কালার। এখান থেকে উই হ্যাভ টু চুজ ওয়ান। ও ও ও তো এখন এখান থেকে হইতেছে আমাদের বাইক চুজ করতে হবে যে আমরা কোনটা নিব। এখন ভালোর মতো দেখা, যেটাতে কোনো স্পট নাই বা কোনো প্রবলেম নাই, এরকম দেখে একটা বাইক ইনশাল্লাহ আমরা নিব। বাইকগুলো চেক দিই আমরা। তো মোটামুটি নয়েজের কারণে কিছু সময় জানি না, বাট উই হ্যাভ কনফার্ম দিস ওয়ান। সব চেক করার পরে উই হ্যাভ কনফার্ম দিস ওয়ান, অ্যান্ড এটা নিয়ে আজকে আমরা বাসায় দেখি। এখন আমরা প্রসেসগুলো যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে বাইকটা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো নিচে এই যে বাইকের ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বার লিখে দিছে। এখন আমরা হচ্ছে উপরে যায় পেমেন্ট এগুলো সব ক্লিয়ার করে, ও এই যে সামগার্ড তারপরে আর কি লাগাবো, একবারে পেমেন্ট করে ফেলো। হ্যাঁ, সব পেমেন্ট করবো। আর দেখি পেপারস এখান থেকেও করতে পারি, বাইরে থেকেও করতে পারি। দেখি পেপারসের কী অবস্থা, ফাইল দিলে কয়দিন লাগবে এটাকে দেখি। মানে সিরিয়ালে বসে থাকতে হতেছে। তারপর হচ্ছে পেপার ওয়ার্কগুলো বাকি আছে, ওগুলো করে দেন হচ্ছে আমরা আস্তে ধীরে বাইকটা নিতে পারবো। সময় লাগবে আরও এখনও। যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আমরা ইনভয়েস পেয়ে গেছি। ভাইয়ার একটা চাবির রিং দিছে, আমার কিন্তু দিছিল না। হ্যাঁ, এটা নিয়ে আমি কমপ্লেন করছিলাম। হ্যাঁ, ও এই যে ভাইয়া বাম্পার কিনছে, বাম্পার কিনে দিলাম। বাম্পার কিনে দিল ভাইয়া, বলতে পারবেন না বাম্পার এটা দিয়ে কিন্তু। যাই হোক, এখন হচ্ছে আমাদের পেমেন্ট অ্যান্ড এভরিথিং শেষ। আমরা ওয়েট করতেছি সেলস ইনভয়েসটা দিলেই তারপর আমরা বাইক নিয়ে চলে যাবো। কিন্তু বাইরে বৃষ্টি ভাব, আজকে মনে হয় ভিজতে হবে আমার। তো আমাদের এখন পেপার ওয়ার্ক দাও তো, এই যে কাগজপত্র কাজ কারবার সব শেষ। তো এখন আমাদের ডেলিভারি টাইম, এখন ডেলিভারি দিয়ে দিবে হয়তো, বেশিক্ষণ আর লেট হবে না। বাইকটা আমরা পাইতে যাচ্ছি ভেরি সুন, অ্যান্ড বাইকটা নিয়ে দেন আমরা যাব হচ্ছে বাসার দিকে। বৃষ্টিও হয়েছে। এখানে এই যে অ্যাক্সেসরিজের জন্য ওয়েট করতেছি, অ্যাক্সেসরিজগুলো দিলে দেন অ্যাক্সেসরিজ আজকে হচ্ছে এখানে অনেক ভিড়, সো ওরা অ্যাক্সেসরিজ লাগাই দিতে পারবে না। তো এটা অন্য কোথাও নিয়ে ইনস্টল করতে হবে, ওটাও দেখাবো। সব কাজ মোটামুটি শেষ। এটা নিলে দেন ডেলিভারি দিতে যতক্ষণ লাগে। আমরা সকাল আনুমানিক 10টার দিকে আসছি। তো আমরা সিরিয়াল পাইছিলাম হচ্ছে নাম্বার 6 সিরিয়াল। আমাদের অনেক টাইম লেগে গেছে। এখন কয়টা বাজে? টাইমটা হচ্ছে এখন 12:14 বাজে। নিয়ে আসছি এটা বাম্পার, এটা সামগার্ড। নতুন বউ পাওয়ার পর তার রিঅ্যাকশন লাল হয়ে গেছে কালো থেকে।
কালো থেকে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমাদের সব নেওয়া শেষ, বাইক বের করে দিছে, আমাদের বেশি টাইম লাগবে না, আমরা চলে যাবো এখন বাইকটা নিয়ে। বাইকটা অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া আর ইউ রেডি ফর দ্য ফটো? ও তুমি এর জন্য কি গেছিলা একটু? এর জন্যই ওয়াশরুমে গেছে, এর জন্যই ওয়াশরুমে গেছে, তাই না? ভেরি চালাক ব্রো। ঠিক আছে ঠিক আছে, পেটটা একটু টান দাও। রিস্ক না নেওয়ার জন্য আমাদের বাইকের মালিক সে তেল নিয়ে আসছে। একদম তোমরা তো দুষ্টু। এই যে মেসার ফিমেল রাইস এজেন্সি, আস্তে আস্তে, স্লো অ্যান্ড স্টেডি। কি মনোযোগ বাইরে, বা এত মনোযোগ দিয়ে জীবনে পড়ালেখা করলে অনেক কিছু করতে পারতা ভাইয়া। আপনার বাইকের উপর অলরেডি 1 লিটার তেল বাইরে ফেলা দিছো। হাই হাই, এই যে আমার দেখুন ভাই, না অনেক সুন্দর হয়েছে বুঝছো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ভাইয়ার। থাকি সাভারে। হ্যাঁ, সাভার থেকে আসছিনি তো, এখন যাবো বসুন্ধরা। বসুন্ধরাতেও বাসা আছে। হ্যাঁ হ্যাঁ, বাইকের ব্রেক ইন পিরিয়ড, সো হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। বাইকটাকে খুব যত্ন সহকারে রাইড করতে হবে। ইট শুড বি টেকেন কেয়ার অফ। কাকু 90 টাচ করে ইকো মোডে। হ্যাঁ, অ্যান্ড আমি আমারটায় মাইলেজ ভেরি ডিসেন্ট পাইতেছি। আমি 32 মাইলেজ পাইতেছি। সিটিতে 30 পাইতেছি, আউটসাইড সিটি 32। ওয়াও, মামা দিচ্ছে। হাইওয়েতে আমি 32-35ও পাইতেছি, বাট সিটিতে 30-32 পাইতেছি আমি রেগুলারলি। আমার হচ্ছে অ্যাজ আমার ভার্সিটি নর্থ সাউথ, আমি থাকি বসুন্ধরাতে, আমার সাভার যাতায়াত করা হয়, এদিক থেকে ঢাকার ভিতরে ঢোকা হয়, ওইটা নিয়েই আমি ট্রাভেল করি। আর N250 যেটা আছে ওইটা নিয়েও ট্রাভেল করি। N250তে এখন আমি 35-37 পাইতেছি মাইলেজ, আর হচ্ছে এনফিল্ডে পাইতেছি হচ্ছে 32-30 এরকম। 350 সিসি একটা পাওয়ারফুল বাইক, এই বাইকে 30 মাইলেজ ইজ রিসেন্ট এনাফ। অ্যান্ড হ্যাঁ, মাইলেজ ডিপেন্ড করে রাইডিং স্টাইলের উপর। আমি ভাই অনেক ডিসেন্ট রাইড করি, অনেক জেন্টালি রাইড করি। হ্যাঁ, যখন আমার যেটুকু দরকার আমি ওইটুকু পুল করি বাইকটাকে, ওইটুকু পুশ করি বাইকটাকে। ভাই কিছু বলার নাই ভাই, স্পিচলেস ভাই। আমি এইটা নিয়ে আবার কিচ্ছু বলার নাই। আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট কালার রয়্যাল এনফিল্ডের এইটা। আরও কিছু কালার আছে যেগুলো আমাদের দেশে নাই, ওগুলো আমার অনেক ভালো লাগে। কিন্তু দেশে থাকা যেগুলো বাইক আছে তার ভিতরে ব্ল্যাকটা আমার টপ চয়েস, অ্যান্ড সেকেন্ড চয়েস ইজ দিস ওয়ান। সো ভাইয়া যখন কেনার কথা বললো, ভাইয়ার ব্ল্যাকটা নিতে মানা করলাম। ভাইয়া ব্ল্যাকটার কথাই বলছিল, ভাইয়ার আমি ব্ল্যাকটা নিতে মানা করলাম এই কালারটার জন্য। কারণ এই কালারটা আমার দেখে মানে আমি যখন সামনাসামনি দেখছি আমার কাছে এত জোস লাগছে। সামনাসামনি আমি দেখছি হচ্ছে আমার ফ্রেন্ড সাজিনের কাছে, সাজিন নিয়ে আসছিল ওর ভাইয়েরটা। ওফ, মানে ওই দিন আমি ফার্স্ট দেখি এই কালারটা, অ্যান্ড ওই দিন দেখে আমি দেন যখন ভাইয়া বললো যে কিনবে, তা করে ভাইয়ারে বললাম যে ভাই এইটাই। পরে ভাইয়া ওইটা বুক করে দিল। ভাই দেখেন ভাই কি সুন্দর, এই যে আমাকে দেখা যায়। হ্যাঁ, অনেক জোস, অনেক সুন্দর বাইকটা। তো অলমোস্ট চলে আসছে আমার বাসার কাছাকাছি। ভাই আমার পিছনে পড়ছিল, কিন্তু 300 ফিট এসে ভাইয়া টানাটানি করে আমার আগে চলে আসছে। কারণ হচ্ছে আমি তো ব্রেক ইন পিরিয়ডে, ভাইয়া তো গাড়িতে ব্রেক ইন পিরিয়ড নাই, দুমায় টাইম আসছে। হ্যাঁ, চলে আসছে অলমোস্ট বাসার নিচে। এই সামনে বাসা, এই ব্যাকই। আচ্ছা ভাইয়া মনে হয় আবার পিছে পড়ছে, সমস্যা নাই, আসুক। এটা আজকে ভাইয়ার লেগে নিলাম। ওয়েলকাম ব্যাক গাইজ। তো বাসায় এসে রেস্টমেন্ট নিতে সন্ধ্যা হয়ে গেছে। এখন যাব হচ্ছে আমরা সাভারের রেডিও কলোনি, যে হচ্ছে বাম্পার টাম্পার এগুলো সব সেট আপ করবো। সেট আপ করে দেন
আমি ভাইয়ারে বাইক সহ বাসায় পৌঁছায় দিয়ে আমি বাসায় চলে যাব, এটাই আজকের কাজ। তো এখন চলেন সাভারের দিকে চাই। তো হেমায়তপুর ক্রস করে চলে আসছে অলরেডি, এখন আছি জোরপুল, এরপর রাসুলবাড়িয়া, তারপর গেন্ডা। অলমোস্ট চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। তো চলেন একবার ডিরেক্ট আবার গ্যারেজে যাই ক্যামেরা ওপেন করি। তো আজকে আমাদের সারা দিনের অনুভূতি শেয়ার করবে আমাদের মামা। হ্যাঁ, অনুভূতি পুরো জঘন্য, কেন? কারণ সারাদিন যে পরিমাণ ব্যাড বাস দিছে। সকাল 7টার দিকে বের হইছি, এখন বাজে রাত 10টা। আমাদের অতি পরিচিত শাহেদ আফ্রিদি শিপন, সে নিজেও ঘুমায় না, অন্য কাউকে ঘুমাইতে দেয় না। সে নিজেও ঘুমানো, আর সে যখন ঘুমায় তাকে তখন ওঠানো যায় না। কিভাবে ঘুমায় এটা তার বিশেষ প্রমাণ। আমরা এখন আছি হচ্ছে মোটোটেকে সাভারে, রেডিও কলোনি। আফ্রিদি ভাই আছে ক্যামেরার পিছনে। তো বাইক নিয়ে আজকে সারাদিন অনেক 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 ঘুরছি, অনেক ঘুরাও মনে হয় 50 কিলো হয় নাই বাইক। হ্যাঁ, 50 কিলো হয় নাই বলে আমি দেখলাম। রাস্তার ভিতরে মারামারিও করছি। তো যাই হোক, আজকে সামগার্ড আর হচ্ছে বাম্পার লাগানোর কথা ছিল, লাগাইতে পারলাম না, রাত হয়ে গেছে, তাই হেমায়তপুর জামে পড়ছিলাম। তো ওইটা আবার নেক্সটে কোনো দিন লাগাবো, ওইটারও আপনারা দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আমি অনেক টায়ার্ড। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।